আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দিনদার ভাই বোনেরা, পবিত্র শবে বরাতের রাতে কিভাবে সঠিক নিয়মে নামাজ আদায় করবেন, নামাজের নিয়ত কিভাবে করবেন, কত রাকাত নামাজ আদায় করবেন তার সম্পূর্ণ নিয়ম এই ভিডিওতে বলে দিব। এবং আপনারা শবে বরাতের দিনে কিভাবে রোজা রাখবেন, তার সেহরি ইফতারির সময়সূচি কিভাবে হবে, আপনাদেরকে সকল নিয়ম সহ এই ভিডিওতে দোয়া, জিকির, আজকার, শবে বরাতের রাতে মুনাজাত সব কিছুই বলে দেওয়ার চেষ্টা করব। শুরু থেকে শেষ পর্যন্ত শোনার আগে আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। তাহলে চলুন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। দর্শক, পবিত্র শবে বরাত, এই শবে বরাত এর অর্থ কি, এর মানে কি, বিষয়টা কি, সেটা একটুভাবে আমরা জেনে নিব। শবে অর্থ হলো আপনার রাত, বরাত অর্থ হলো মুক্তি, তার মানে মুক্তির রাত। আপনি কিসের থেকে মুক্তি পাবেন? আপনার জীবনের গুনাহের থেকে মুক্তি পাবেন। শবে বরাত মানে হলো এ রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করে আপনার জীবনের পাপ থেকে মুক্তি পাবেন। শবে বরাত মানে হলো এ রাতে আল্লাহর কাছে দোয়া পাঠের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে আপনার ঋণ থেকে আল্লাহর কাছে পরিত্রাণ পাওয়ার আমল করবেন। শবে বরাতের রাত মানে হলো এ রাতটিতে আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করে আপনার জীবনের যত অনিচ্ছা আছে এবং যত কষ্ট আছে সকল কিছু থেকে আপনি মুক্তি পাবেন। শবে বরাত মানে হলো এই রাতে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করে আপনার জীবনের যত অভাব অনটন আছে সেগুলো থেকে আপনি মুক্তি পাবেন। দর্শক, তাহলে এই রাতটির ইবাদতগুলো কেমন হওয়া দরকার এবং এই রাতের আমল কেমন হওয়া দরকার সেটা আপনারা জানার বাকি রইল না। তো চলুন শবে বরাতের শুরুতেই ধরে নিই, মাগরিব নামাজের পর থেকেই 14 দিবাগত 14ই শাবান শেষ হয়ে যায়। 14 শাবান দিন শেষ, তারপরে 15 শাবান মাগরিব শুরু হয়। মাগরিবের পর থেকেই আমরা ইনশাআল্লাহ সর্বপ্রথম যেটা করব, আউয়াবিন নামাজ আদায় করব। আউয়াবিন নামাজ মাগরিবের পরে 6 রাকাত পাঠ করতে হয়। 6 রাকাত আউয়াবিন নামাজ পাঠ করে আমরা ইশারের সালাত আদায় করব। ইশারের সালাত আপনারা সবাই জানেন 15 রাকাত। 15 রাকাত এশার সালাতের যে 3 রাকাত বিতির নামাজ, এই 3 রাকাত বিতির নামাজকে সামনে রেখে আপনি এশারের 4 রাকাত সুন্নত, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, এই মোট 12 রাকাত আদায় করে তারপর আপনি শবে বরাতের যে নফল নামাজগুলো আছে সে নফল নামাজগুলো আপনি পড়বেন। এখন কথা হলো, শবে বরাতের নফল নামাজ কি? নির্দিষ্ট করে শবে বরাতের কোনো নফল নামাজ নেই যে আমি 2 রাকাত বরাতের রাতে নামাজ পড়তেছি, এরকম কোনো নামাজ নেই। শবে বরাত এটা মুক্তির রাত। এই রাতটিতে আপনি যে কোনো নামাজ পড়তে পারবেন, যে কোনো দোয়া জিকির করতে পারবেন, যে কোনো ভাষায় আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন। নির্দিষ্ট কোনো কিছুই নেই, সেই হিসেবে নির্দিষ্ট কোনো নামাজও নেই যে এই 2 রাকাত পড়তে হবে। তাহলে আপনি কি নামাজ পড়বেন? যে কোনো নফল নামাজ। তো যে কোনো নফল নামাজ কি? যেমন আপনি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়তে পারেন। 2 রাকাত নফল নামাজ এমনিতেই, যে আমি 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার, এই নিয়তে। অতঃপর আপনি সালাতুত তাওবা অর্থাৎ তওবার 2 রাকাত নামাজ, যে আমি আমার জীবনের সকল পাপ থেকে ওয়াদা করলাম, তওবা করলাম, আমি আর জীবনে পাপ করব না, বা এই জিনার পাপ, এই চুরির পাপ, এই মোবাইল দেখে আমি যে অন্যায় কাজগুলো করতাম অথবা কোনো একজন ব্যক্তির হক মেরে দিতাম, অর্থাৎ কোনো একটা পাপের নাম বলে বা আপনার জীবনের যত পাপ আছে সেই পাপ থেকে মুক্তি চেয়ে আপনি তওবা করে তওবা কবুলের নামাজ পড়বেন। তো নিয়তটি এভাবে হতে পারে যে আল্লাহ, আমি আমার তওবা কবুলের জন্য 2 রাকাত নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার। এমনিতে আপনি যে কোনো নামাজ পড়তে পারেন। সালাতুল হাজাত, আপনার মনের আশা পূরণ হওয়ার জন্য আপনি 2 রাকাত নামাজ আদায় করতে পারেন। এশারের নামাজ পাঠ করে বেতির নামাজকে সামনে রেখে মাঝখানে আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 12 রাকাত, 20 রাকাত যতটুকু পারেন আপনি পাঠ করবেন। তবে মনে রাখতে হবে, প্রতিটি নামাজের মাঝখানে অর্থাৎ 2 রাকাত নফল নামাজ পড়ে অন্তত 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আন-নাবিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম। কেননা দুরূদ শরীফ ছাড়া বান্দার কোনো ইবাদতই কবুল হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আসমানে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত ঝুলন্ত থাকে যতক্ষণ না বান্দা সে দুরূদ শরীফ পাঠ করে। আপনি নামাজই শুধু পড়তেছেন, শুধু ইবাদতই করতেছেন, কিন্তু আল্লাহ পাকের বন্ধু নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো দুরূদ পাঠ করেন নাই, তাহলে আপনার
নামাজ, দোয়া, জিকির কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। সুতরাং আপনি যদি নামাজের ফাঁকে ফাঁকে দুরূদ শরীফ পাঠ করেন তাহলে আপনার দুরুদের আমলটিও হয়ে গেল, নামাজটিও হয়ে গেল। এমনও তো হতে পারে 10 টাকাত 20 টাকার নামাজ পড়ার পর আপনি ক্লান্ত হয়ে গেছেন বা আপনার কোনো একটা প্রয়োজন সামনে চলে আসছে, আপনি চলে গেলেন আর বাকি রাত ইবাদত করতে পারলেন না, তখন একটা দুঃখতাপ থেকে যাবে। আর যদি আপনি 2 রাকাত নামাজ পড়েন, কিছু সময় জিকির করেন, কিছু সময় দোয়া করেন, কিছু সময় মুনাজাত দেন, কান্নাকাটি করেন, তাহলে সব মিলিয়ে আপনার সবগুলো আমল হইলো, আপনার কাছে ভালো লাগলো। আবার আপনি 2 রাকাত নামাজের জন্য দাঁড়াইলেন, নামাজ শেষ করলেন, আবার কিছু সময় দোয়া জিকির করলেন, কিছু তাসবিহ পড়লেন। অবশ্য সেই তাসবিহগুলো আমি আপনাদেরকে বলে দিব। তাসবিহগুলো পাঠ করে আবার কিছু সময় আপনি মুনাজাত দিলেন। এইভাবে আপনারা আমলগুলো চলতে থাকলে আপনার কাছে ভালো লাগবে, যদি আপনি অল্প সময় করতে পারেন। তো এই আমলের বিষয়টা আপনারা এইভাবে সাজিয়ে নেবেন। আর দুরূদ শরীফ পাঠ করার কথাটা কেন সর্বপ্রথম বললাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি নবীজির উপর একবার দুরূদ পাঠ করবে ওই ব্যক্তির উপরে আল্লাহ পাক 10টা রহমত আসমান থেকে নাজিল করবেন। সবাই লিখুন সুবহানাল্লাহ। এরপর ওই ব্যক্তির আমলনামা থেকে 10টা গুনাহ আল্লাহ পাক মুছিয়ে দিবেন এবং তার আমলনামায় 10টা গুনাহ আল্লাহ তাআলা অ্যাড করে দিবেন, অর্থাৎ যুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এর জন্য দুরূদ শরীফের আমলটা যেন কোনোভাবেই না ছুটে। সব আমল ছুটে গেলেও দরুদ শরীফের আমল যেন আপনাদের না ছুটে। দরুদ শরীফ ফাঁকে ফাঁকে 100 বার। 1 নম্বর তাসবিহ বললাম নামাজের ফাঁকে। তারপরে 2 নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি জান্নাতের ধনভাণ্ডার। প্রতিটা মানুষের কাছেই কিছু ধনভাণ্ডার থাকে, স্বর্ণ, অনেক টাকা, এগুলা তার কাছে ধনভাণ্ডার মনে করে। কারো কাছে যদি 50 ভরি রূপা থাকে, 10 ভরি স্বর্ণ থাকে, অথবা 5 ভরি আপনার হীরা থাকে, মণিমুক্তা থাকে, তার কাছে এটা একটা ধনভাণ্ডার। তার মনের ভিতরে অনেক সাহস লাগবে যে আমার চলতে ফিরতে কোনো সমস্যা হবে না, আমি এগুলো বিক্রি করে বসে বসেও যদি খাই আমার জীবন চলে যাবে। এরকম একটা ধ্যান ধারণা যেমন থাকতে পারে, ঠিক তেমন একজন ব্যক্তির জান্নাতে বসবাস বা জান্নাতে থাকার যে জান্নাতে যে ধনভাণ্ডার প্রয়োজন, জান্নাতে চিরদিন থাকার সে ধনভাণ্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সেই লক্ষ্যে আপনি প্রতি নামাজ 2 রাকাত পাঠ করে সুন্নত মানে আপনি নফল নামাজ পাঠ করে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার। তারপরে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ, এটি হলো কালেমার জিকির, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া নাই কোনো মাবুদ। এই জিকির যদি কেউ পাঠ করে তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সারা পৃথিবী যদি একটা পাল্লায় দেওয়া হয় আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ আরেকটা পাল্লায় দেওয়া হয়, তবুও লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লাটাই ভারী হবে। সুবহানাল্লাহ। তাহলে আপনি নামাজ পড়লেন 2 রাকাত, আবার দুরূদ শরীফ পড়লেন 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন 100 বার, তারপরে আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লেন 100 বার। আবার আপনি নামাজ পড়লেন 2 রাকাত। এখন আপনি তাসবিহটা একটু চেঞ্জ করতে পারেন, যেমন আস্তাগফিরুল্লাহর আমলটা আপনার বাকি রয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যে যত বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করবে তার তত বেশি গুনাহ মাফ হবে। আল্লাহ পাক তার প্রতি তত বেশি আকৃষ্ট হবেন বা তাকে ভালোবাসবেন। আপনার তওবা ইস্তিগফার পাঠ করলে আল্লাহ পাক বান্দার উপরে অনেক খুশি হয়ে যান। একজন ব্যক্তি 20 লক্ষ টাকা হারাইয়া আবার পাইলে যেমন নাকি খুশি হবে, ঠিক আল্লাহ পাক বান্দার উপরে ওই পরিমাণের খুশি হন যখন বান্দা ইস্তিগফার করে। তাহলে 2 রাকাত নফল নামাজ পড়লেন, আবার 100 বার ইস্তিগফার পাঠ করলেন, আবার কিছু সময় মুনাজাত দিলেন, আবার আপনি দাঁড়াইলেন। এইভাবে তো নামাজগুলো তো আমি মাত্র 2-3টা নাম বলেছি। আপনি এর ফাঁকে তাহাজ্জুদের সালাতও পাঠ করতে পারেন। যদিও বলতে পারেন হুজুর শেষ রাতেই তো তাহাজ্জুদের টাইম। হ্যাঁ, আপনি যদি দৃঢ় বিশ্বাস রাখেন যে আমি শেষ রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তে পারবো, তাহলে এখন পড়ার দরকার নেই, আপনি শেষ রাত্রিতে পড়বেন। আর যদি সন্দেহ থাকে 1%ও, তাহলে আপনি এই এশার নামাজের পরেই এই যে শবে বরাতের নামাজগুলো পড়বেন, নফল সালাতগুলো, এই সালাতের মাঝে মাঝে আপনি তাহাজ্জুদের নামাজও পড়তে পারবেন, এটাতে কোনো সমস্যা নেই। এরপরে আরেকটি কথা হলো আপনি সালাতুল হাজত নামাজ এটা অ্যাড করতে পারেন আপনার মনের আশা পূরণ হওয়ার জন্য। আপনার মনের অনেক আশা, আপনি বিদেশে যাবেন, আপনি এই উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়েন, তাহলে আপনার উদ্দেশ্য পুরো হবে। আপনার মনে আশা আপনি হজ করবেন, উমরা করবেন, এই উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ পড়েন সালাতুল হাজত নামাজ, তাহলে আপনার হজ করার ইচ্ছা পূরণ হবে। আপনার ছেলে মেয়ে জজ ব্যারিস্টার বা বড় কিছু আপনি বানাবেন, তাহলে সেই উদ্দেশ্যে 2 রাকাত নামাজ পড়েন, আপনার সেই উদ্দেশ্য পূরণ হবে। আপনার আব্বা আম্মা অসুস্থ, আল্লাহ যেন শিফা করে দেন, অথবা তার যদি এমন মুমূর্ষু অবস্থা চলছে এবং কষ্টও পাচ্ছে, আপনি দোয়া করেন যে আল্লাহ তার যদি হায়াত নাই থাকে তাহলে তাকে কষ্ট না দিয়ে ঈমানের সাথে আপনি নিয়ে যান। মানে আপনি যে কোনো উদ্দেশ্যে
2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন, আপনার আল্লাহ পাক সেই কবুল করবেন। তো আপনি এই নিয়তে সালাতুল হাজত পড়তে পারেন, সালাতুত তওবা পড়তে পারেন, তারপরে সালাতুত তাসবিহ নামাজ পড়তে পারেন। সালাতুত তাসবিহ নামাজটা যদি একটু বিস্তারিত, তবে চোখ রাখুন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আমি সালাতুত তাসবিহ নামাজের নিয়মটা বলে দেবো। আজকে আমি আপনাদেরকে তাহাজ্জুদের সালাতটা পড়তে পারবেন এটাও বলে দিলাম। সালাতুল হাজত, সালাতুত তওবা এমনিতে নফল নামাজ পাঠ করবেন, আর নামাজের ফাঁকে ফাঁকে আপনারা কিছু তাসবিহ পাঠ করবেন। তাসবিহগুলোর মধ্যে 1 নম্বর হলো দুরূদ শরীফ, 2 নম্বর হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 3 নম্বর হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নম্বর হলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, 5 নম্বর হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটা দর্শক, এই তাসবিহগুলো যদি আপনি পাঠ করেন তাহলে আপনার যে শবে বরাতের রাতের যে গুরুত্বপূর্ণ দোয়া বা গুরুত্বপূর্ণ আমলগুলো, সে আমলগুলো আপনার কবুল হবে ইনশাআল্লাহ। আরেকটি আমলের কথা বলে দিই, সেটি হলো লাইলাতুল কদরের রাতের দোয়া। সেই দোয়াটা যদি আপনি এই রাত্রিতে পাঠ করেন তাহলে চলবে, কারণ এই রাতের নির্দিষ্ট কোনো দোয়া, নামাজ, জিকির কোনো কিছুই নেই। বাকি এই রাত্রি সম্পর্কে একটা ফজিলত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রাত্রিতে যারা ইবাদত করবে তাদের আল্লাহ পাক এই রাত্রিতে এত সংখ্যক বান্দা মাফ করেন যত সংখ্যক বনু কালব গোত্রের ছাগলের গায়ে পশম আছে। তাহলে সেখানে তো কত কোটি 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 কোটি, ঠিক না? তো সেই দিকে লক্ষ্য করলে বোঝা যায় যে আল্লাহ পাকের কাছে চাইলেই দোয়া করা মাত্রই আল্লাহ পাক দোয়া কবুল করবেন। তো আমরা সবাই মিলে যদি নামাজ আদায় করে দোয়া করি এই রাত্রিতে, তাহলে আল্লাহ পাক দোয়া কবুল করবেন। কিন্তু এই রাত্রিতে আপনি নির্দিষ্ট কোনো ইবাদত নাই, আপনি যে কোনো ইবাদত করতে পারেন। তো নামাজ আপনি পড়লেন, তাসবিহ তাহলিল পড়লেন, জিকির করলেন, তারপরে আপনার রোজার একটা প্রস্তুতি নিলেন। এরপরের মাঝে আরেকটু কথা বলিনি, রোজাটা যেহেতু দিনে, সেটাতে আমি দিনের অপশনে একটু পরে যাই। রাতের আর কি আমল হতে পারে? রাতের আমলের ভিতরে আপনার কোনো খতম হতে পারে, যেমন কোরআন কারিমের সূরা ইয়াসিন খতম আছে, 10 বার পড়লে সূরা ইয়াসিন পড়লে 1 খতম কোরআন কারিমের সওয়াব পাওয়া যায়। তারপর আপনার সূরাতুল জিলজাল পাঠ করলে 1 খতম কোরআন কারিমের সওয়াব পাওয়া যায় 10 বার পাঠ করলে। তারপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 200 বার কুল হুয়াল্লাহ সূরা পাঠ করলে আপনার 50 বছরের গুনাহ মাফ হয়। তাহলে এই যে খতম, এটাকে খতম বলা হয়। এরকম যে কোনো একটা খতম দিতে পারেন, যদিও আপনি এ রাতে সম্পূর্ণ কোরআন কারিম খতম করতে পারবেন না, সুতরাং নির্দিষ্ট কোনো সূরার খতম করতে পারেন। 3টা সূরা বলছি, এক হলো সূরাতুল ইখলাস 200 বার পাঠ করলে 50 বছর গুনাহ মাফ হয়। 10 বার সূরাতুল ইয়াসিন পাঠ করলে আপনার 7 বার সূরাতুল ইয়াসিন সূরা পাঠ করলে 1 খতম কোরআন কারিমের সওয়াব পাওয়া যায়। 10 বার সূরাতুল জিলজাল পাঠ করলে 1 খতম কোরআন কারিমের সওয়াব পাওয়া যায়। 3টা সূরার খতম থেকে যে কোনো একটা সূরা আপনি খতম করতে পারেন। দর্শক, এরপর আপনি তাহাজ্জুদের সময় নেবেন। তাহাজ্জুদের সালাতের জন্য ঘুম থেকে উঠবেন, মাঝখানে যদি পারেন রেস্ট নেবেন, তবে পুরো সারা রাত জাগ্রত থাকার দরকার নেই, কারণ আপনি সেহরি খাবেন, আবার রিল্যাক্সে ফজর নামাজ পড়বেন। এই সারা রাত নফল ইবাদত করলেন, কিন্তু আপনি শেষ রাত্রিতে এসে প্রখর ঘুমে ফজরের নামাজ পড়তে উঠতে পারলেন না, বা উঠলেন সময় হারিয়ে ফেললেন, বা সময় যায় চলে যাচ্ছে তাড়াহুড়ো করে করলেন, এটা কিন্তু ঠিক হবে না। হাজার বছরের হাজার হাজার লক্ষ লক্ষ লাইলাতুল বরাতের নামাজ বা নামাজের রাতের সকল ইবাদত যদি একত্র করেন, তবুও 2 রাকাত ফজরের ফরজ সালাতের সমান হবে না। বুঝাইতে পারলাম? আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখুন আমিন। দর্শক, তাহলে আমাদের ফজর নামাজ কিন্তু যেভাবে হোক ঠিক রাখতে হবে। ফজর নামাজ ঠিক রেখেই আমাদের সব কার্যক্রম করতে হবে। তো যদি আমি 11টা 12টা পর্যন্ত আমি ইবাদত করে শুয়ে যাই, তারপর আমি সেহরি খেলাম, ফজর নামাজের জন্য প্রস্তুতি নিলাম। তো সেহরির সময়সূচিটা আপনারা মুসলিম ডে অ্যাপ, এটাতে আপনারা দেখতে পারেন, অথবা আপনাদের প্রত্যেকের চিরস্থায়ী যে ক্যালেন্ডার আছে সেখানে দেখতে পারেন। তো 5:30 আর হলো 5:55 আর হলো 5:30। 5:55 হলো আপনার ইফতারির মানে সময়, আর হলো আপনার 5:17। 5:17 হলো সেহরি শেষ টাইম। এই 2টা টাইম আমি বলে দিলাম। এরপর আপনারা দেখে নিতে পারেন, যার জেলা অনুযায়ী আপনারা দেখে সেহরি খাবেন এবং ইফতারি করবেন। এতে নির্দিষ্ট কোনো আর আমল সেহরি ইফতার আগে নেই। আপনি হাত তুলে মোনাজাত দিয়ে যে কোনো দোয়া, যে কোনো প্রার্থনা আল্লাহর কাছে করতে পারেন। আর এখন বাকি রইল মুনাজাত আপনি কিভাবে দিবেন? মুনাজাত দেওয়ার আগে আরও 2টা আমল বলে নেই। সেই 2টা আমলের একটা আমল হলো আপনি কিছু দান সদকা করবেন। দান সদকা আর সদকা তো তারা তো মিনাল বালাই, যে বালা মুসিবত দূর করে সদকা। তা আপনি যদি কিছু পরিমাণ সদকা করেন, তাহলে আপনার যত বালা মুসিবত আছে, অ্যাক্সিডেন্ট আছে, রোগ শোক আছে আপনার আমল নামে, সেগুলো কেটে যাবে ওই দান সদকার কারণে।
এজন্য কিছু সংখ্যক টাকা বা কিছু বিষয় আপনারা মাদ্রাসা দান করবেন। যদি সেক্ষেত্রে আপনার সহযোগী লাগে আপনাদের গ্রামের মাদ্রাসা সেখানেও করতে পারেন। আমাদের যে মাদ্রাসা লিল্লাবাড়ি এতিমখানা সেখানেও করতে পারেন। আপনার ইচ্ছা, আপনার যেখানে মন টানে সেখানে আপনি কিছু দান সদকা করে বা মাদ্রাসায় কিছু কোরআন কারিম দিয়ে আপনি এরপরে দোয়া মুনাজাতে লিপ্ত হবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহর কাছে প্রার্থনা করে, দোয়া করে, আর তার আগে যদি কিছু দান সদকা করে নেয়, তার দোয়া সেটা আল্লাহ পাক কবুল করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দর্শক, তাহলে আমরা মুনাজাতে চলে যাই। সর্বশেষ মুনাজাত দিব। লাইলাতুল কদরের দিন হোক, রাত হোক, সেহরি ইফতারির সময় হোক, আমরা মুনাজাতটি কীভাবে দিব? মুনাজাতের আগে সূরাতুল ফালাক একবার, সূরাতুল নাস একবার, সূরাতুল ইখলাস একবার, সূরাতুল ফাতিহা একবার, আবার সূরাতুল ইখলাস 3 বার পাঠ করে দুরূদ শরীফ 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। অথবা মুনাজাত দিবেন। মুনাজাতের মাঝখানে অবশ্যই যেন ইসমে আজম ছুটে না যায়। ইসমে আজমের দোয়াটা আমি বলে দিব অবশ্য। ইসমে আজম পাঠ করে এরপরে এটার ওসিলা দিয়ে চাইবেন। তো সর্বপ্রথম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বলে আপনি হাত তুলবেন। হাত তোলার পর বলবেন, আল্লাহ, আমি লাইলাতুল কদরের রাত্রিতে যতগুলো আমল করছি, শুরু থেকে এই পর্যন্ত যতগুলো আমল, নামাজ, দোয়া, তাসবিহ, জিকির, কোরআন তেলাওয়াত, সমস্ত আমলগুলো, দোয়া মুনাজাত আপনি কবুল ও মঞ্জুর করেন। আমি গুনাহগার, আমার মতো গুনাহগারের পৃথিবীতে আর কেউ নাই। এই কথা বলে আপনি সমস্ত গুনাহগাতাগুলো আল্লাহর কাছে উপস্থাপন করে বলবেন, আল্লাহ, আমি তওবা করলাম, আমি আর জীবনে গুনাহ করব না। আপনি আমার গুনাহগাতাগুলো মাফ করেন, আমার আমলগুলো কবুল করেন, আমার আমলের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় আমার আমলগুলো কবুল করেন। তার উপাকে বকশিশ করলাম, পৌঁছে দেন। আমার মৃত আব্বা, মা, দাদা, দাদি, নানা, নানি, আত্মীয়স্বজন, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী সবার কবরে পৌঁছে দেন। আমি অনেক বিপদে আছি, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করেন। ঋণগ্রস্ত আছি, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। এমনিতে আপনি যা বলার আল্লাহর কাছে ভেঙ্গে ভেঙ্গে আপনি বলে এরপর মুনাজাত শেষের আগে আপনি ইসমে আজমটি পাঠ করবেন। আমি বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতা ওয়াহদাকা লা শারীকা লাকাল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। যে আল্লাহ, এই ইসমে আজমের উসিলায় আপনি আমার এই বিপদ দূর করেন। ইসমে আজমের উসিলায় আমার ছেলে মেয়ের জেহান যাকাত বাড়াইয়া দেন। ইসমে আজমের উসিলায় আমার ছেলের চাকরির ব্যবস্থা করে দেন, আমার রিজিকের ব্যবস্থা করে দেন। ইসমে আজম যদি এটা বড় মনে হয়, না পারেন, তাহলে বলবেন ইয়া জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটা ছোট্ট একটা ইসমে আজম। আল্লাহ, এই ইসমে আজমের ওসিলায় আপনি আমার মুনাজাত, যা চাওয়া পাওয়া, যা চাইছি এবং যা চাই নাই, চাওয়ার ছিল, সেটাও আপনি কবুল ও মঞ্জুর করেন। এইভাবে আপনি মুনাজাত পর্যন্ত সব কিছু বলে আল্লাহর কাছে বিরহমাতিকা রহমান রহিম বলে আপনি হাত মুছবেন। আপনি শবে বরাতে রোজাটি রাখবেন 14ই শাবান, যেটা পরে আপনার সোমবার, আর 15ই শাবান, সোমবার বলতে আগামীকাল, 15ই শাবান বার হলো আপনার সোমবার, হ্যাঁ, আর মঙ্গলবার আর বুধবারে আপনি রোজা রাখবেন। আগামীকাল মঙ্গলবার এটা হলো 14ই শাবান। 14ই শাবান দিন শেষ, রাত শুরু, রাতটাই হলো শবে বরাত। আর 15 শাবান তো দিনেই, ওই দিনে রোজা রাখবেন। বিষয়টা হলো এরকম। আল্লাহ পাক আমাদেরকে সহিহ বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা বুঝেন নাই, কোনো মাসলা জানার থাকে, অথবা আমি যেই হাদিসগুলো বললাম, যে দোয়াগুলো বললাম, এগুলো সব দোয়ার ভান্ডার ফাজেলে জিন্দিগি বইতে আছে। এই বইগুলো যদি কারো সংগ্রহ করার ইচ্ছা থাকে এবং আমাদের মাদ্রাসার এতিমখানা যদি কারো কোনো দান করে ইচ্ছুক হন, তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন 0187841556 এবং আমাদের মাদ্রাসায়ও আপনি ভর্তি হতে পারবেন। আমরা যে কোরআন শিক্ষার ক্লাস করি এবং প্রতিদিন আমরা হাদিসের ক্লাস করি, সেখানেও আপনি ভর্তি হয়ে ইনশাআল্লাহ পড়ালেখা করতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।